শ্রী, মাতা আপনি অন্যের জন্য এত কষ্ট সহ্য করছেন? পুত্র সম্ভাসুর, তরবারির কোনো প্রয়োজন নেই। আমি তোমার পিতা। পিতা? এই কোমরবন্ধটি অসাধারণ পিতা। আমি কি একটি বার এই অলঙ্কারটি ধারণ করতে পারি? পুত্র সম্ভাসুর, আমি তোমাকে আমার সর্বস্ব দিতে পারি। তুমি আমার একমাত্র পুত্র, আমার প্রাণের চেয়েও প্রিয়। এই আশ্চর্য অলংকার তুমি কিছুদিনের জন্য ব্যবহার করো, কিন্তু সাবধান পুত্র, কারুর কোনো ক্ষতি করো না। না পিতা, আমি শপথ করছি এই কোমর বন্ধ করে আমি একটি বার কাম্যক বনে ভ্রমণে যেতে চাই। সেখানে গিয়ে ইচ্ছে মতো রূপ ধারণ করে আমি নিজেকে গোপন রাখতে চাই। আর যদি আমি আমার শপথ না রাখতে পারি, তাহলে এমনই এক চিতার আগুনে আমি নিজে প্রবেশ করব, আত্মাহুতি দেব আমি। একই ভয়ানক প্রতিজ্ঞা করল জম্ভাসুর। ইন্দ্রসভা দখল করা অসম্ভব, কারণ সেখানে স্বয়ং দেবী লক্ষ্মী বিরাজ করেন। যতকাল তিনি ইন্দ্রলোকে থাকবেন, যশ, সৌভাগ্য এবং বিজয় দেবরাজ ইন্দ্রেরই হবে। ইন্দ্রসভা থেকে দেবী শ্রীলক্ষ্মীকে সরানো যাবে কি করে? আমার ধ্যান শেষ হয়েছে প্রভু। দেখো এই অগ্নিপদ্ম। বলো প্রভু, এবার আমাকে কি করতে হবে? এই অগ্নিপদ্ম আকাশগঙ্গা মন্দাকিনীতে বিসর্জন দিতে হবে নিজ হস্তে। কিন্তু দেবী, যতক্ষণ এই অগ্নিপদ্ম তোমার হস্তে থাকবে
তোমার খুব যন্ত্রণা হবে, কারণ এই অগ্নিপদ্ম 3 জগতের ক্রোধের প্রতীক। অর্থাৎ এই অগ্নিপদ্মে 3 জগতের ক্রোধ পুঞ্জীভূত হয়েছে। আমি বুঝেছি প্রভু, এই ক্রোধই জগতের শ্রী নষ্ট করে। আমার যত কষ্টই হোক, আমি এই অগ্নিপদ্ম মন্দাকিনীর জলে বিসর্জন দেব। যদি মন্দাকিনীর ধারা এই আগুন নেভাতে পারে, তাহলে জগতে আর কোনো রাগ, কোনো হিংসা থাকবে না। কিন্তু দেবী, এ বড়ই কঠিন কাজ। এই মুহূর্তে যদি 3 লোকে কোনো স্থানে কারোর মনে প্রতিশোধের আগুন জ্বলে থাকে, তাহলে এই অগ্নিপদ্মের আগুন নিভবে না। আমি নিজের শক্তি দিয়ে চেষ্টা করব এই আগুন নেভানোর। সাবধান দেবী। দেবরাজ ইন্দ্র কোনোভাবেই মুক্তি পাবে না গুরুদেব। স্বর্গরাজ্য আমি দখল করবই। নয়তো অগ্নিতে প্রাণ বিসর্জন দেব। জম্ভাসুর, তুমি ভয়ানক প্রতিজ্ঞা করলে। অমৃত পান করে দেবতারা প্রবল ক্ষমতার অধিকারী হয়েছে। তাছাড়া ইন্দ্রসভায় বিরাজ করেন স্বয়ং যশোলক্ষ্মী। কি করে তুমি স্বর্গ জয় করবে? কি বলছেন গুরুদেব? এত বড় অন্যায় করেও দেবরাজ ইন্দ্রের কোনো শাস্তি হবে না? জম্ভাসুর, আমি তোমার পুত্রশোকের যন্ত্রণা উপলব্ধি করতে পারছি, কিন্তু স্বর্গ জয় করতে হলে তোমায় কঠোর তপস্যা করতে হবে। ব্রহ্মার কাছে বর চাইতে হবে অজেয় হওয়ার জন্য। তা কি করে সম্ভব গুরুদেব? দেবতাদের বিরুদ্ধে আমার ক্রোধ। আমি কেমন করে তাদের তপস্যা করব? কঠোর তপস্যা ছাড়া আর কোনো উপায় নেই। তুমি তোমার পুত্রের চিতার সামনে দাঁড়িয়ে শপথ করেছ, কঠোর তপস্যা করো, যাতে প্রজাপতি ব্রহ্মা বাধ্য হন তোমার ইচ্ছা পূর্ণ করতে। ওম ব্রহ্মায় নমঃ। ওং দ্রাম দ্রীম দ্রোম শং অসুরায় নমঃ। ওম ব্রহ্মায় নমঃ। ওম দ্রাম দ্রীম দ্রোম শং অসুরায় নমঃ। এ কি হচ্ছে? এই প্রদীপ শিখা এমন কাঁপছে কেন? এ তো অমঙ্গলের চিহ্ন।